ব্লগ করবে, তার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। যাই মাংস রান্না করি। হ্যাঁ, একদম কষা না, একদম ভীষণ সুন্দর বাবা। আজকে ছুটির দিন, তাই মা মায়ের সাথে যাচ্ছি একটু পার্কে। মানে ওরা প্রতিদিনই পার্কে যায়, ব্লগ করবে, তার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। খুব দেখে উঠি কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট। হ্যাঁ, তোমাকে দেখাও, দেখেছো? চলুন পার্কে পরে দেখি। পার্কে আসতে একটু আমাদের দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তাও ভালোই আলো আছে পার্কে। করে নি মামা। পার্কটা আমাদের বাড়ির থেকে একটু দূরেই আছে, কিন্তু পার্কে আসার পরে বারবির খুব ভালোই লাগছে। বারবি আর বারবির মা ভালোই সময় কাটাচ্ছে এখানে। বারবি তো একবার পড়েও গেল, একবার ডিগবাজি খেয়েছে। এখন বাড়ি যাওয়ার পালা। এখানে অনেকক্ষণ হয়ে গেছে, ভালোই সময় কাটালো মা মেয়ে মিলে। এখন একদম পুরো বারবি এখন জল খাবে। নাও তাহলে চলো বাড়ি যাওয়া যাক। চলো বাড়ি যাবো কি বলছিস? বারবি এবার বাড়ি যেতে চাইছে না। পার্ক থেকে আসার পর টাইমটা কাটছে না। বারবিটা পাশের ঘরে গেছে, আমারও টাইম কাটছে না। আবিরা মনে হয় মাংস রান্না করছে, রোববার বলে কথা, মাংস রান্না করছে। ধরা যায়, যাই একটু মাংস রান্না করি, মানে একটু মাংস রান্না শিখি। হ্যাঁ চলো যাই মাংস রান্না করি। হ্যাঁ, আমি তো রান্না শিখবো। আচ্ছা তুমি ছাড়লে হবে কি? আমাকে তো আমাকে ছাড়ি, শিখবো বললাম না। সাবধানে সাবধানে। ঠিক আছে, আমাকে তো, আমি শিখবো, আমাকে দাও। মাংসটা তো ম্যারিনেটের সময় ছিলে না, কঠিন কাজগুলো তো বড় না এসে। নুন দাও, ছড়িয়ে দাও। হ্যাঁ এতটুকু হয়ে যাবে? হ্যাঁ, আলু কোথায় হয়ে যাবে, এখানে রাখো। না খাওয়া যাবে তো রান্নাটা। চলো তোরা আমার কাছে, তুমি চলো। তাহলে পেঁয়াজটা কুচাও। এরপরে তো কুচিয়ে মানে ওই ইয়ে করে সবই তো আমি করে দিচ্ছি, তাহলে তুমি কি করছো? আমার রাঁধুনিরা এসব করে না, হাতের সামনে রেডি থাকবে, যখনই মাস্টার দেখো সব রেডি থাকবে। তারপর তেজপাতাটা অন্তত ধো, ছিঁড়ে দাও। ব্যাস ব্যাস হয়ে গেছে। জিরে দাও, অল্প একটু দাও, একটা চোখ দেখে না। গোটা গরম মশলা দিতে হবে, দুটো এলাচ বের করো, দারচিনি বের করো। দাও, এটা কি গোটা গরম মশলা? কি মশলা? এটা দারচিনি। দারচিনি কি কয়টা দেবো? গ্যাসটা বন্ধ করে দাও। দারচিনি কয়টা দেবো? হ্যাঁ দুটোই। আর এলাচ
এলাচের খোসাটা একটু ছিঁড়ে দিতে হবে। এটা এলাচ না, এটা লবঙ্গ। লবঙ্গের পুরো দিয়ে দেবো? না, এতগুলো না, দুটো। কি ফাটছে? দারচিনিটা। এটা এলাচ? এগুলো এলাচ তো? হ্যাঁ, এটা তুমি দাও, 3টে দাও, কিন্তু মুখটা ছিঁড়ে দেবে, ফাটিয়ে দেবে মুখটা। এলাচ ফাটাতে ফাটাতে পারবো না। এটা কিরকম করে ফাটায়? এরকম করো, খোসাটা তো, খোসাটা ছেড়ো। এরকম? হুম। গ্যাসটা জ্বালিয়ে দেবে এবার। গ্যাস হলো? হুম। দিয়ে ভাজো, দিয়ে দাও। পুরো? হুম। একটু চিনি দাও, তাহলে রংটা ভালো আসবে। রঙের জন্য চিনি? হ্যাঁ, কালারটার জন্য। উপরে কি করতে হবে? হলুদ দেবে, একটু ভাজাটা হয়ে যাক। হলুদ দাও। বলে দাও মাংসের মধ্যে কি কি মশলা মেখেছি, তুমি তো রান্না করছো। বলে দাও কি কি আছে মাংসের মধ্যে? মাংসের মধ্যে আদা, রসুন, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো বাটা, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো তো মেখে রেখে দিয়েছি। আর টমেটোটাকে এইভাবে পিস পিস করে রেখেছি, ওটা গলে যাবে কষানোর সময়। বলে কষানোর সময়? চটজলদি রান্না, অত ভালো সুন্দর রেসিপি না। চটজলদি রান্না? দাও, দি দাও। দিয়ে দাও, আমি তো নাও। কষছে একদম কষানো, একদম হেভি। সাথে আরেকজনও কষছে। আমার হাতে তৈরি রান্না। এটা কিন্তু আমিই বানিয়েছি, হ্যাঁ, মনে রাখবেন। যে যাই বলুন, কান দেবেন না। তো তোমাদের সবাইকে তো বললো রান্না করছে, রান্না করবে বলে পালিয়ে গেল। ঠিক আছে, পুরো মাংসের দায়িত্বটা আমার উপরে। হুট করে মেয়েকে নিয়ে পার্কে গেলাম। তো মেয়েকে নিয়ে তো রোজই পার্কে যাই, আজকে তো ও গেল। অনেকদিন বাদে ছুটি পেয়েছে, লাস্ট সপ্তাহ ধরে তো সানডেতেও তো হচ্ছে কাজ করছে, তো ছুটি ছিল না অফিস থেকে। এই রবিবারটা ছুটি আছে বলে আমি বললাম তাহলে চলো মেয়ে শুধু পার্কে যাই। তো পার্কের মধ্যে বসে বসে উনি বললেন রাত্রে রান্না করা আছে না, আজকে চিকেন কষা এখন খাবো। চিকেনটা লাকিলি আমার বাড়িতে আনা ছিল, তো আজকে সকালে যেহেতু এনেছিল, আমি বলেছিলাম সকালে যে কি খাবে আজকে চিকেন কষা, না এখন তার মনে হয়েছে চিকেন কষা খাবে। আমি বললাম রুটিটা অন্তত এনে দাও বাইরে থেকে, রুমালি রুটি, আর আমি চিকেন কষাটা বানাচ্ছি ঘরোয়া প্রসেসে, নর্মাল। বললো ঠিক আছে। সে রুটি আনতেও ভুলে গেছে, এখন রুটিও করতে হবে। যাই হোক, গরমের মধ্যে একে তো পারা যাচ্ছে না, তার মধ্যে এত খাটনি। রাত্রে রান্না করলে না মোটেই ইচ্ছে করে না। বারবিকে তো এখন আমার মার কাছে রেখেছি, মার কাছে হ্যান্ড ওভার করা আছে বারবিকে, কারণ বারবির সাথে তো এইগুলো করা যাবে না, বারবি ভীষণ জ্বালাবে। ইনি এখন আবার রুটি করতে আমাকে হেল্প করতে এসছে। মাংস রান্না তো এত হেল্প করেছে, এখন রুটিতে হেল্প করবে। একটা ইম্পর্টেন্ট কাজ ছিল তাই চলে গেছি। হ্যাঁ, সেই এসে দেখি মাংসটা করে ফেলেছে, কিন্তু 90% আমিই করে গেছিলাম, যেহেতু মাংসটা আমি করেছি তাই আজকে আমার হাতে রান্নায় খাবে তুমি। সেই এখন আমি করবো রুটি। রুটি করবে? রুটি কে কটা খাবে? গুছিয়ে রেখেছি। তুমি কটা খাবে? দুটো? দুটো। তোমার মা কটা খাবে? দুটো। আমি 5টা রুটি খাবো, করো, কিন্তু বানাবো একটা। তাহলে একটাই পাবে। এগুলো কিন্তু সব আমি করে রেখেছি, দেখে নিন। আটা মেখে গোল্লা করে সব রেডি। না না, আমি করছি। হ্যাঁ, এখন উনি ওটার মধ্যে মাখাচ্ছে। কি করতে হবে? এই তো এরকম তো। একটা তো আমার থেকে দেখে নিতে, নয়তো শিখবে কি করে? আরে আমি কোনোদিন দেখে নি না। তুমি আর আটায় গোল্লা মাখাচ্ছ নাকি গোল্লা? আমি কিছু কপি করতে পারি না। ও আচ্ছা,
আরে কেউ না কেউ কাকে তো কপি করেছে। আমাকে আমাকে আমার একটা মাস্টারমশাই কি বলেছিল বলো তো স্যার? কে? দেখ, তুই টুকলিও করতে পারিস না, পড়াশোনাটাও ঠিক মতো করতে পারিস না, তাই তোর কিছুই হবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখুন আমি রুটিটা বানাচ্ছি, রুটিটা গোল করবো। ফার্স্টে এরকম করে গোল করে দেবো, হাতের চাটুতেই যতটা গোল হয় ভালো কথা। তারপর ওটা ও ভেবেছে আমি করতে পারি না। করতে পারলে তো ভালো, রবিবার করে রুটির দায়িত্ব এখন অরিত্র দেবের। তাহলে তো ইচ্ছা করেই করি, ইচ্ছা দেবে করেই বাংলাদেশ বানিয়ে দেবো। সে যে কোনো দেশ হলেই আমি খাবো। আপনাদের কোন দেশের ম্যাপটা ভালো লাগে একটু বলুন তো, তারপর আমি বানাচ্ছি। হাত দিয়ে তো অনেক দিলাম, হাত লুচি। আবার ফোন এসছে, এখনই বেরিয়ে যেতে হবে আমাকে। হ্যাঁ আসছি, কাটো, ধরতে হবে না। হ্যাঁ আসলে এত বিজি মানুষ না আমি, মানে সেই কাজ না থাকলে আকাজ। অফিস ছুটি দেয় কেন তোমাকে? রুটি। হ্যাঁ ভীষণ সুন্দর। বাবা, কোন দিক মোটা কোন দিক পাতলা, এই দিকটা পুরো ভারী, কাঁচা থাকবে, এখন টানছে হাত দিয়ে। হয়ে গেছে গো, শেখলে না? টেস্টটা ফাটাফাটি হয়েছে। আসলে আমি বানিয়েছি না, ভালো তো হবেই, হওয়ারই ছিল। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট, ভালো থাকবেন, টাটা।